ওম ব্রহ্ম পরম ব্রহ্ম প্রফুল্ল মালিক রাধক্ষ দয়ালে রাঙারাত উচ্চারণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। জগৎ জননী শ্রী বর্মা রাঙারাত উচ্চারণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরম পূজ্য পাদশ্রী বর্দা রাঙারাত উচ্চারণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আচার্য দেশী দাদা রাঙাল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। ঠাকুর পরিবার সকলের রাঙারাত উচ্চারণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। বা এই সৎসঙ্গে উপস্থিত পুতো পাঞ্জাবি দাদের আমার প্রণাম বা জয়গুরু। বাকি সকলকে আমার রানান্বিত হয়। আজ আমার সৌভাগ্য হোক যে আজ ঠাকুরের একটা উৎসবে শিক্ষাগর গ্রামে আমি আসতে পেরেছি। ঠাকুরের গান কীর্তন শুনছি, উৎসবে এলাম, ভালো লেগেছে। আর তার চেয়ে বড় একটা সৌভাগ্য আমার যে আপনাদের মাধ্যমে ঠাকুরের দুটো কথা বলার সে সুযোগটা ঠাকুর করে দিয়েছেন। আর আমাদের যাদের আদেশ, সেই আদেশটাকে কিন্তু আমি পালন করতে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার কিন্তু ঠাকুরের বিষয়ে তত একটা কিছু জানা নেই। আমি এই সবে ঠাকুরকে একটু ভালোবাসতে শিখেছি আপনাদের দেখে, বা আপনাদের কীভাবে ভালোবাসতে সেটা শিখিয়েছেন বলে সেটা করে যাচ্ছি। জানি না কত দূর হবে, কী হবে জানি না, সেটা বুঝতে পারলাম না। ঠাকুর মায়েদের ব্যাপারে কিন্তু খুব বিশেষ করে বলেছেন। মা এই জাতের, এই জন্মের সে সূর্যটা, যে সূর্যটায় পুরো দুনিয়াটা আলোকিত হয়। তাই মা সবসময়, ঠাকুর বলেছেন, মা ছাড়া ঠাকুর বাঁচতেন না। মা যে আদেশটা করতেন ঠাকুর কিন্তু সেই আদেশটাই মেনে চলতেন। যারা যারা বিশ্ব দুনিয়াতে বিখ্যাত হয়েছেন তারা দেখবেন মাকে কিন্তু খুব ভালো লেগেছে। আমার ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আপনার নাম শুনেছেন, ঈশ্বর বিদ্যাসাগরের নাম শুনেছেন। উনি যখন ছোটোবেলায় অনেকটা সময় ঠাকুরের প্রার্থনা আগে করার পরে খুব বেশি আওয়াজে শিখেছেন। কেউ কথা বলবেন না। যখন নাম করছে ঠাকুর বিদ্যাসাগর তখন পড়াশোনা করার পরে যখন কলকাতায় আসেন, কলকাতা আসার পর পড়াশুনো করার পরে একটা বিখ্যাত কলেজে উনি প্রফেসরের নৌকরি পান। সেই প্রফেসরের নৌকরিতে যাওয়ার জন্য কল লেটার আসে। কল লেটারটা পরে মার কাছে ছুটে যায়। মার কাছে ছুটে গিয়ে বলছে, মা আমার কলকাতা থেকে একটা কল লেটার এসেছে, ওখানে আমার কলেজে গিয়ে পড়াতে হবে, শিক্ষকতা করতে হবে। তো মা বললেন, ঈশ্বর যাবি, নিজের দিকে লক্ষ্য রাখবি, কিন্তু মাথায় যেন থাকি আমি যখন ডাকবো তখন কিন্তু ঘরের উদ্দেশ্যে রওনা হই। বলে আগে মাকে প্রণাম করে উনি চলে গেল। ওখানে গিয়ে ঠাকুর ওখানে শিক্ষকতা করছে, তো তখনও ছুটি করা আছে। তা কলকাতার লোকে বলছেন যে কলেজের যে মেন, সে বলছে যে এখানে তো একটা উচ্চ শিক্ষার জায়গা, এখানে তো ধুতি চলবে না, তোমাকে প্যান্ট শার্ট পরতে হবে। তা ঈশ্বর বিদ্যাসাগর বলছেন যে তাহলে আপনার নৌকিরাও মারা চলবে না, মানে মার কথা আর ধুতি পরাটাও বাদ দিতে পারবে। তাই বললেন তাহলে আপনার নৌকরিটাও আমার আর চাকরিটাও আমার আর চলবে না। এইভাবে যখন বললে ঠিক আছে তাহলে কোনো দুটি করেই করবে, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে যায়। তারপরে ঠাকুরের তো ওর মার একটা ট্রাঙ্ক কল, তখন তো মোবাইল ছিল না, চিঠি ছিল না, তো একটা ট্রাঙ্ক কল গেছে। ট্রাঙ্ক কলে গিয়ে ওখানে লেখা আছে যে ঈশ্বর তুই যখনই এই চিঠিটা পাবি ঘরের উদ্দেশ্যে রওনা করবি। ওই চিঠিটা নিয়ে উনি কলেজের যে বস তার কাছে গিয়ে বলছে আমার মা ডেকেছে। তো বলি এই যে তুমি সবে কলেজ শুরু করেছো, কলেজে শিক্ষকতা করছো, টিচারগিরি করছো, এত দূর যেতে পারবে না, তাহলে কিন্তু তোমার নৌকরি আমি রাখতে পারবো না। তা বলছে ঠিক আছে আপনার নৌকরি আমার চাই না। লোক সুন্দর করে সাইডে একটা চেয়ারে একটা টেবিলে বসে নিজের ডিজাইন লেটারটা লিখে ও কিন্তু নৌকরিটা এক সপ্তাহই করলো। কিন্তু মার আদেশে সে রিজাইন লেটারটা লিখে ওই কলেজের যে প্রফেসরের যে বড় যে তাকে দিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা করেছে।
সেই রাত্রে এমনই ইচ্ছে বিশাল বর্ষা, পুরো ঘর পুরো তখনের টাইমে নদী নদী ভেসে গেছে, ভাসতে ভাসতে নদী একদম উফানে। তখন বলছে ঠাকুর এটা চিন্তা করছে, ঈশ্বর বিদ্যা ঠাকুর চিন্তা করছে যে এই বর্ষায় আমি কি করে যাই, আমার তো জানের একটা হানি আছে, জানের একটা বিষয় আছে, তবু আমার যেতে হবে, যেহেতু ওই মাকে মা আমাকে আদেশ করেছে যে তোকে যখন চিঠিটা পাবি সেই উদ্দেশ্যে তুই ঘরে আয়। উনি ঘরের জন্য রওনা করলেন। দামোদর নদী উঁচু থেকে ভেসে যাচ্ছে, খুব জল ডব ডব করে বন্যে ভেসে যাচ্ছে, কিন্তু উনি কি করলেন, ঈশ্বর বিদ্যাসাগর নিয়ে একটা গামছা কোনো রকমে গুড়িয়ে মাথায় বেঁধে জলে নদীতে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরে উনি চলে গেলেন নদীর পের হয়ে ওই পাশে চলে গেছে। মা আর ছেলের মাঝখানে যে টিউনিংটা দেখবেন, মা জানে যে ঈশ্বর, আমি ঈশ্বর বিদ্যাসাগরকে বলেছি ও যেভাবে হোক, যত রাত হোক, যত বর্ষা হোক, ও ঘরে আসবেই আসবে। আর ছেলের মনে আকুতি দেখেন যে আমার মা আমাকে ডেকেছে। ওই নকিলটা রিসাইনটা লিখে ও কিন্তু সেই বাড়ির উদ্দেশ্যে রওনা করে যখন কুটি কুটি পাও দিয়ে ঘরের সামনে অব্দি গেছে। মা ছোট্ট একটা, তখন লাইট ছিল না, ছোট্ট একটা প্রদীপের আলোয় বর্ষা পড়ছে, মা বারান্দায় বসে আছে যে কখন ঈশ্বর বিদ্যাসাগর এসে পড়বে, আমি যদি শুয়ে পড়ি তার দেখুন মনটা খারাপ লাগবে। তার জন্য মাও বসে আছে আর ছেলেও বসে। এই হলো মায়ের পুত্র টান, এই হলো মায়ের পুত্রের একটা ভালোবাসা। এটা তবেই তো ঠাকুর তার মাকে এতটা ভালোবেসেছে। যেমন আপনারা অনেকটা শুনেছেন, সৎসঙ্গে যারা আছেন, যে একটা দাদা খুব ধনী ব্যক্তি, খুব ধনী ব্যক্তি, তার খুব পয়সা আছে, নাম আছে, যশ আছে, সব আছে, কিন্তু সে আমাদের ঠাকুরকে পছন্দই করে না, বা কোনো ঠাকুরকে তার দীক্ষা নেওয়াটাও পছন্দই না। আমাদের ডিপিবরকে যাওয়া অনেক, আমাদের শ্রদ্ধের ঋতিদার মতন অনেকটা লোক ওখানে গিয়েছে, ওনার বাড়ি গিয়ে গিয়ে ওকে যাজন করেছে, ডিপিবর করেছে। ডিপিবরকে করার পরে ও কিন্তু রেডি হলো যে হ্যাঁ আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেব, ঠাকুরের দীক্ষা নেব। উনি ঠাকুরের দীক্ষা নিয়েছে, নেওয়ার পরে ইষ্টভূতি করছে। ইষ্টভূতি করে যখন চান টান করে ঠাকুরকে ভোগ চড়াতে যাবে, ওই পুকুরে গিয়ে ওর কিন্তু পাওটা স্লিপ হয়ে ওখানে পাওটা ভেঙে যায়। পাওটা ভেঙে যায়, উঠতে পারে না, বসতে পারে না। ওকে ধরে 2-4-5 জনে ধরে, যজমান ব্যক্তি 2-4-10 জনে ধরে নিয়ে ওকে হসপিটালে নিয়ে গেছে। ওখানে যে দেখে যে একটা ট্রেক হয়ে গেছে, একটু কেটে গেছে, পাওটা কেটে গেছে। ওখানে একটা ব্যান্ডেজ করা হলো, পাকা ব্যান্ডেজ। সেইভাবে উনি ঘরে ফিরে আসেন। কিছুদিন পরে একটু পাওটা একটু নরম হয়, হাঁটাচলা করতে পারে। আবার ঠাকুর ইষ্টভূতি করতে যাবেন, একটু হাত মুখ ধুতে যাবেন, উনি আবার ওই যেখানে জল আছে, কল আছে, সেখানে গিয়েছে। আর যখন সেখানে গিয়েছে তখনই কিন্তু ওই লোকটাকে সাপে, আবার কাল সাপে দংশন করেছে। দংশন করেছে কোথায়? যে পাটা প্লাস্টার আছে সেই প্লাস্টারের পরে দংশনটা করেছে। মানে ঠাকুর জানতেন যে এতে মৃত্যু হবে, তবে আগে থেকে দীক্ষাটা নেওয়া হয়েছে। আর প্লাস্টারটা ওই পায়ে করা হলো যে পায়ে সাপেরটা দংশন করেছে। অত সে পরম পিতা আগে জানতে এ আমার যখন আশ্রিত হয়েছে, তাহলে এর জীবনের রক্ষাটা দায়ী আমার। যদি ওর পাওটা না ফাটতো, যদি ফেটে না যেত, তাহলে হসপিটালেও যেত না, হসপিটালে না গেলে ওখানে পাকা প্লাস্টার হতো না, আর পাকা প্লাস্টার না হলে ওর জীবনটাকে রাখা যেত না। এই 2-3টা ঘটনা যখন ঘটে যায়, তখন চিন্তা করছে আমি কি ঠাকুরের দীক্ষাটা নিয়ে আমার জীবনে এত অঘটন ঘটে যাচ্ছে। তুমি বিরাট পণ্ডিতকে ডাকো, পণ্ডিত যারা কুষ্টি দেখে, যারা জন্মপত্র দেখে, তাদের ডেকেছে। ঘরে পরে আসলো, দেখেছে, বলছে ছুঁড়ে ফেলেছে কুষ্টিটা দেখে, জন্মপত্রটা দেখে ছুঁড়ে ফেলেছে। বলছি তো মরা মানুষের কুষ্টি নিয়ে আমাকে সামনে দেখাচ্ছে। চিন্তা করে দেখবেন যে কুষ্টি পড়তে পারে, জন্মটা পড়তে পারে, সে ওই কুষ্টিটা দেখে বলছে তো মরা মানুষের কুষ্টি নিয়ে আমাকে সামনে বলো, তো আমাকে এই হেলা খেলা মনে করছো, আমাকে ফালতু মনে করেছে। তাহলে চিন্তা করেন ঠাকুর আগে থেকে জানতেন যে এর মৃত্যু এখানে আছে আর এখানে মরবে। তাই ওর ঠাকুর স্তুতিতে একদিন করার পরে, 2 দিন করার পরে ওর পাওটা স্লিপ হয়ে যাওয়ার পর প্লাস্টার হয়, আর সেই প্লাস্টারের পরে ওই সাপটা এসে দংশন করে। তাহলে আপনারা দেখুন যে ঠাকুর কীভাবে আমাদের রক্ষা করছে। রিসেন্টলি একটা ঘটনা, মাত্র 5 থেকে 7 দিন আগের কত ঘটনা, আপনারা সবাই তাকে চেনেন। এটা এই কথা এর আগে যে আমি কথাটা বললাম হয়তো আপনারা শোনেননি, কেউ কেউ শুনেছেন, কিন্তু এটা একদম জীবন্ত, একদম আমাদের এলাকার কথা, আমাদের ক্ষেত্রের কথা। রামকৃষ্ণ আমাদের সৎসঙ্গের অধ্যক্ষ মহোদয়, ওনারা সবাই চেনেন। উনি ওনার কার্যের ক্ষেত্রে ওখানে আছে, রোগীপত্র দেখেছে, খুব পরিশ্রম হয়েছে, ও রাত্রেবেলা শুতে গেছে।
যখন শুতে যায় আমাদের রামকৃষ্ণ অধ্যক্ষ মহোদয় যখন শুতে যায়, ওর বালিশের নিচে একটা কেউটে সাপ বসে আছে। পুরো কেউটে সাপটা পুরো নিজেকে, আমার কাছে মোবাইলে আপনারা দেখতে যদি চান তো আমি দেখিয়ে দিতে পারি, পুরো নিজেকে নিজে কভার করে ফেলেছে বালিশের নিচে। খালি ঠাকুরের দয়ায় ওই একটুখানি ল্যাগ মানে পেটটা খালি বাইরে ছিল। তখন ও দেখে বলল, এমনটা তো কি ব্যাপার, কালা কালা কি, এটা তো আমার এখানে ছিল না, এটা কোথা থেকে আসলো। এই দেখুন আপনারা বড় করে দিচ্ছি, এই যে বিছানা, এই যে সাপটার খালি এইটুকু জায়গা দেখা যাচ্ছে, আর বাকি সবটাকে ভিতরে বিষের ভিতরে করে রেখেছে। ওখানে শুতে যখন যাবে তখন ওকে ছবলটা দেবে, ওর জীবনটা ওখানে শেষ হবে। কিন্তু ওর তখন লাইট ছিল না, ও কি করলেন যে লাইট নেই যখন, আমি একটু ছুটতে যাবো, একটু বাইরে থেকে চারপাই করে এসে ঘুরে ফিরে আসি। ওই এসে আবার যখন মোবাইলটা লাইটটা চালু করেছে, ওই কালার চোটর চকচক করে চমকাচ্ছে। ওটা দেখার পরে ওর মনে সন্দেহ হলো, আর একটু ভালো, এমনি একটু ভয় করে লোক আমাদের অধ্যক্ষ মহোদয় একটু গুটি গুটি পাও দিয়ে একটু হেঁটে কাছে গেল, দেখার পরে দেখে সত্যিকারের সাপ। উনি ওই বস্তির থেকে 8 থেকে 10 জনকে ডেকে তাকে মেরে ফেলেছে। কিন্তু সাপ, আমাকে অধ্যক্ষ মহোদয় বললেন, না ওকে মারতে হবে না, রামকৃষ্ণ বারবার বলেছে ওকে মারতে হবে না, কিন্তু ছেড়ে দাও, কিন্তু ছাড়েনি। তাহলে দেখুন রামকৃষ্ণর জীবনে কতটা ঠাকুরের দয়া আছে। আজ রামকৃষ্ণর জীবনটা, পার্সোনাল জীবনটা হেলাই বেলাই হয়ে গেছে। বাচ্চা দুটোকে মানুষ করে কতটা কষ্ট করে মানুষ করেছে, তার পড়াশুনো ছোটবেলা থেকে মা চলে গেছে, সে পড়াশুনো করে বাচ্চা দুটো আজ পিএমটি পরীক্ষা, পিপিটি পরীক্ষা, ওই পরীক্ষা এমবিবিএস করার জন্য যে এক্সামটা দিতে হয়, নিটের এক্সামটা দেওয়ার জন্য দুটো বাচ্চা একসঙ্গে করছে। এতটা কষ্ট করে ঠাকুরকে ভালোবেসেছে। ঠাকুর যদি সত্যিকারে ওকে যদি সহায় না হতেন, যদি ওকে সত্যিকারে ভালো না বাসতেন, তাহলে কি ওই যে বালিশে মাথাটা দিচ্ছিল, এই যে কন্ডিশনটা আপনারা দেখেছেন, এখান থেকে যদি বেরিয়ে যায়, ওখানে যদি মাথাটা দেওয়া হয়, তা কি ও কি বাঁচবে? ও ওখান থেকে যখনই মাথাটা দেবে তখনই দেখবেন যে ওখান থেকে মুখটা বেরিয়ে ও মুখের পরে এক ঘাড়ে একটা ছবল দেবে, ওর জীবনটা এখানে শেষ। যদি পরম পিতার দয়া না হয়, উনি কি বলছে, বাইরে থেকে একটু হেঁটে ফেটে ঘুরে বেরিয়েছে, ঠাকুর একটা নাম জপ করতে, কিন্তু ওখানে বসতে গিয়ে যখন শুতে যাবে তখন দেখছে একটু গ্লাস, একটু খালি দেখা যাচ্ছে। তারপরে ওকে মেরে ফেলার গ্রামের মানুষের মেরে ফেলো। যখন মারে, তার যখন 3.5-4 ফুটের কেউ পেশা, এই যে ফোনাটা ধরে এখনো আছে, মারার পরে কতকটা কেউ পেশা বলছে। এটা প্রমাণ যে ঠাকুরকে ধরলে মরা মানুষও বাঁচতে পারে, আর জীবনও পাওয়া যায়। যেমন ঠাকুর একটা পাবনায় নামধানের হসপিটাল করেছিলেন, ওখানে ওইসব রোগীদের নিয়ে যাওয়া হতো, ওইসব রোগীদের দেখা হতো যেখানে ডাক্তাররা বলে দিতেন যে এর বাঁচার আর কোনো আশা নেই। ঠাকুর নিজে ডাক্তারি করতেন, নিজেই কিন্তু একটা কয়েকটা বছর ডাক্তারি করেছেন, কিন্তু ডাক্তারি করতে করতে উনি দেখছেন যে মানুষের মনে রোগ আছে, মানুষের শরীরে যেটা আছে সেটা তো আছেই, তারপরেও মানুষের কিন্তু মনে রোগ আছে। সেই মানুষকে যদি ভালো করতে হয়, সেই মানুষকে যদি সুস্থ করতে হয়, তা আগে আমার তার মনের চিকিৎসা করতে হবে। তবেই ঠাকুর কিন্তু নামধান হসপিটালটা খুলেছেন। ওই হসপিটালটা খুলে যখন ডাক্তাররা বলে দিয়েছে এটা বাঁচার কোনো আশা নেই, একে ঘরে নিয়ে যাও, যা খেতে চাই খেতে দাও, সেই সব রোগীদের এনে ওই হসপিটালে রেখে এক ঋত্বিক দাদারা তাদের নাম করে সেই মরা মানুষগুলোকে জীবিত করেছে। ঠাকুর আমাদের বাঁচাতে চলছে, ঠাকুর সৎ নামটা দিয়েছে। যে কোনো হেন মেন যেন কারণে যদি ঠাকুরের নামটা আমাদের কানে পেয়েছি, তার মানে আমরা সৌভাগ্যবান। আমাদের সেই মনে আকুতিটা ঠাকুর আমাদের উপরে বিশ্বাস করে, আমাদের উপরে ভালোবেসে ওই নামটা আমাদের কানে দিয়েছে। যখন যেভাবে হোক, ছেলেবেলে হোক, যেভাবেই হোক, নামটা যখন পেয়েছি, তো তাকে হেলে হেলে করে ফেলো না। ওই নামটার পরে জীবনটা বাঁচতে পারে, ওই নামটার পরে আপনি জীবনে সব কিছু পেতে পারেন। খালি ঠাকুর বলেছেন সকাল দুপুর 3 টাইম 1.5 ঘন্টা করে নাম করতে। সেটা ওই সময় হতো, কিন্তু এখন আমাদের বিজি লাইফস্টাইল, তার জন্য 1.5 ঘন্টা সকাল, 1.5 ঘন্টা দুপুর, 1.5 ঘন্টা রাতে নাম হবে না। তার জন্য শ্রী বড়দা আমাদেরকে শর্ট করে দিলেন, 5 মিনিট নাম করতে দিয়েছে। আমরা কে ওইখানে 5 মিনিট নিরন্তর নাম করে থাকি। দ্বিতীয় সন্ধ্যা না হোক, 2 সন্ধ্যা কে করি। কেউ উঠে সকালবেলা প্রার্থনা করে তার আগে স্থবিতি করার আগে প্রার্থনা করে, ওই নাম ধ্যান করেন। কে যখন আমরা প্রার্থনা করছি, কি আমরা 5 মিনিট নাম ধ্যানে বসতে পারছি? নাম ধ্যান করলে
নামধান করলে কতটা যে ভালো হয়, কতটা কি হয়, তার সেটা যারা করেছে তারাই জানে। ঠাকুর পুণ্যপুঁথি বইতে লিখেছেন যে ভ্রূণ হত্যা করিস, মানুষ হত্যা করিস, গো হত্যা করিস, মাকে শ্রদ্ধা করিস না করিস, কিন্তু সব কোনটা মা বাবা করে দিতে পারি যদি তোরা নামের ভিতরে থাকে। নামের এই যে নাম 18 স্তরের যে নামটা আমরা পেয়েছি, আমাদের মহা সৌভাগ্য যে এই জমানায়, এই কলিযুগে যে আমরা যে ঠাকুরকে পেয়েছি, এই ঠাকুরকে পেয়ে যখন আমরা সেইভাবে তাকে নিয়ে চলতে পারছি না, তাকে নিয়ে সেইভাবে চলন ফলনে, আমাদের বলনে, আমাদের কর্মে, সেই যেটা যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে ফাঁকি দিচ্ছি। আজ কিছুটা মানুষ দেখা যায় অনেক অনেক সৎসঙ্গে থেকে বেরিয়ে অন্য সৎসঙ্গে যাচ্ছে, অন্য সৎসঙ্গে এখানে আছে, সেটা আমাদের সৌভাগ্য যে আমাদের ঠাকুরকে তারা আবার ফিরে আসছে, তারা সেইভাবে ঠাকুরকে চিনছে, ঠাকুরকে আবার ভালো করে ধরছে, সেটা সৌভাগ্য। আসলে আমাদের সৌভাগ্য আমার ঠাকুর তাদের ভালোবেসেছে, তাদের আরো ভালোবেসে বাঁচতে চেয়েছে, তবে না তাকে আবার ডেকে নিয়েছে। এই ডিপিবরকে যেন লোক পাগলের মতন ছুটছে। এক সপ্তাহ আগে আমি এই গ্রামে একবার আবার এসেছিলাম ডিপি ওয়ার্কের জন্য, কিন্তু আমার এসে খুব ভালো লেগেছে যে আপনারা মায়ের যাত্রা আর দাদারা খুব ভালো করে ঠাকুরকে ভালোবাসছেন, খুব ভালো করে ঠাকুরকে নিয়ে চলছেন। এটা দেখলে মনে না খুব একটা আনন্দিত হয়। আজ আমার আসা তত একটা ইচ্ছা ছিল না, কিন্তু এই ভালোবাসাটা পেয়েছি, একটা মনে একটা আকুতি ছিল। ওই আমার ঘরের স্ত্রী বলেছে না, উনি এসে কয়েকটা আমাদের রিলেশনের ভিতরে একটু পরিচয় হলো না, আমি ওই দিদা বলেছেন, উনি বলেছেন আমার যেতেই হবে, আমি যাবই, আপনি না গেলে আমি ছেলেকে নিয়ে বুলেট নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। ওনাকে নিয়ে আমার আসতে হলো। এখানে এসে সত্যিকারে আপনাদের দেখে, আপনাদের সংগ্রহ করে আমার খুব ভালো লেগেছে। এরকম মানুষ, এরকম সৎসঙ্গী যদি প্রত্যেকটা সৎসঙ্গে ভাবা চায়, তাহলে সত্যি করে আমি একটু মানুষ হতে পারবো, আমি একটু ঠাকুরকে ভালোবাসতে পারবো, আমি ঠাকুরকে চিনতে পারবো, আমার মনেও ঠাকুরকে জায়গা দিতে পারবো। আপনারা খুব ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে আমাদের শুনছেন। তারপর আরেকটা কথা দেখুন, এরপর আমি শেষ করে যাব, কেন আরেক দাদারা আছে, আমি তো বলতে পারি না, যেমন তো করে একটু বলছি, আর ছোট্ট একটা কথা বলে শেষ করবো। প্রত্যেকটা সৎসঙ্গে সেটা আমি বলি, ঠাকুর কিভাবে ভালোবাসতে বলেছে, ঠাকুর ভালোবাসাটা কোন ভাবে নিয়েছেন, সেই ভাবটাকে আগে নিজের বুকের ভিতরে আনুন। ঠাকুর একদিন পাবনায় বারান্দায় দাঁড়িয়েছে, কালী ষষ্ঠী মার গল্প আপনারা অনেকটাই শুনেছেন, সেদিন আজ ওই গল্পটা না দিয়ে ঠাকুরের আরেকটা ন্যাচুরাল গল্প দিচ্ছি। ঠাকুর একদিন পাবনায় দাঁড়িয়ে আছেন, পাবনায় দাঁড়িয়ে ভোরবেলা ঘুমের থেকে উঠে ঠাকুরের নাম জপ ঠাকুরও করতেন, নাম ধ্যান করার পরে শীতকালের দিন বাইরে আসে, এভাবে দাঁড়িয়ে আছে, দেখছে যে ছোট্ট একটা ঘাসের পরে কি যেন ঝকঝক করে হীরার মতো জ্বলছে। উনি খুব ভালো করে লক্ষ্য করে ঠাকুর দেখছেন ছোট্ট একটা ঘাসের পরে ছোট্ট একটা শিশিরের বিন্দু, মতলব শীতকালে যে ওষ পড়ে সেই ওষের বিন্দু, তার ভিতরে পৃথিবীতে কয়েক হাজার গুণা বড় ওই সূর্যটা ওর ভিতরে প্রতিচ্ছাবিত হচ্ছে। ঠাকুর ওই সূর্যটাকে আর ওই ইটাকে ওষের বিন্দু যে চমকটাকে দেখে বলছে, মিষ্টি হাসি দিয়ে ঠাকুর বলছেন, ছোট্ট একটা ঘাসের পরে ছোট্ট একটা শিশিরের বিন্দু যদি এত বড় সূর্যকে সাভাইজ করে নিতে পারে, নিজের বুকের ভিতরে করতে পারে, আমি তো একটা মানুষ, আমি কি ঠাকুরকে আমার বুকের ভিতরে রাখতে পারবো না? এই কথার পরে শরীর নাড়া দেয়। শরীরে যদি আমরা সত্যিকারের মানুষ হয়ে থাকি, সত্যিকার ঠাকুরকে যদি আমরা ভালোবেসে থাকি, তাকে মনে জায়গা দিতে হবে। একবার জায়গা দিয়ে দেখুন, যারা আপনার বিপরীত ছিল তারা আপনাকে ভালোবাসতে, তা আপনার কথা তাদের উঠতে বসতে বাধ্য হবে। তার জন্য ঠাকুরের নাম ধারণা করতে হবে, প্রত্যেকটা টাইম সৎসঙ্গে থাকতে হবে, প্রত্যেকটা টাইম ইষ্টভূতি টাইম টু টাইম পাঠাতে হবে। আর তার আগে সবচেয়ে বড় একটা কথা, ঠাকুর ইষ্টভূতি করতে বলেছেন, ঠাকুরও করতেন, তার চেয়ে ঠাকুর একটা কথা বলে গেছেন, আপনারা যারা বই পুস্তক পড়েছেন তারা জানেন, ঠাকুর আগে মানুষকে ভালো করতে চেয়েছেন, তারপর ইষ্টভূতিটা পরে চেয়েছেন। ইষ্টভূতি করলে নিজের আধ্যাত্মিক উন্নতি হবে, নিজের সব পরেশানিটা কাটবে। তো সেই পরেশানিটা থেকে বাঁচতে গেলে আগে নিজের শরীরটাকে ভালো রাখতে হবে, নিজেরই ভালো থাকতে হবে। তার জন্য ঠাকুর আগে করেছে স্বস্তিনী ব্রতটা। 1937-এ ঠাকুর, আমি আপনাদের কাছে গ্রন্থতে লেখা দেখা দিতে পারি, ঠাকুর আগে 1937-এ স্বস্তিনী ব্রত করেছে।
তার 1 বছর পরে 1938 ঠাকুর ইষ্টভূতি ব্রত প্রতিষ্ঠাপিত করেছেন। তাহলে আগে কে বড়? আগে সস্তনী ব্রতটা বড়, তারপর কিন্তু ইষ্টভূতি। তো আগে ঠাকুর নিজেকে বাঁচাতে বলেছে, তারপরে ইষ্টভূতি করতে বলেছে। ইষ্টভূতি করে তো আমাদের সব জ্বালা চলে গেল। আর যদি আবার সস্তনী ব্রতটা নিয়ে যদি আমাদের জীবনে আমরা ধরে রাখতে পারি, তাহলে দেখবেন রোগ ব্যাধি শোক আপনাদের কাছ থেকে এইভাবে চলে যাবে, যেমন আমরা তার ভেতর থেকে মাছিটা উঠে ফেলি, এভাবে সব চলে যাবে, সব ভালো হয়ে যাবে। মাত্র খালি একজনকে ভালোবাসেন, জীবনে ভালো কাকে বাঁচতে, কোনভাবে ভালোবাসলে তাকে পাওয়া যায়, একবার তাকে ভালোবাসে দেন। যেমন আপনার ছেলেকে নিয়ে বাজারে গেলে একটা খাবার নিয়ে আসেন, একটা নতুন কাপড় নিয়ে আসেন, যে আমার ছোট একটা ছেলে আছে, তার হাত খাবে, ভালো লাগবে, কিন্তু এটা এসে দেখবে। ওই ভালোবাসাটা এই ঠাকুরকে একটু দিন, এই ঠাকুর যা দেবে তা আপনি 2 হাতে ভুলে নিতে পারবেন না। একটু ভালোবাসা, একটু এই কথাটা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন, সুন্দর করে থাকবেন। জয় গুরু। যারা স্বস্তি না নিয়েছেন তারা অতি শীঘ্র স্বস্তিটা নেওয়ার চেষ্টা করবেন। জয় গুরু। জয় গুরু সকলকে। এত আওয়াজ করলে হবে না, যা কিছু করতে হবে একদম চুপচাপ।